জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে আমাদের সামনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সংসদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, আমাদের সাবেক ছাত্রনেতা, ঢাকা ইউনিভার্সিটির অত্যন্ত মেধাবী ছাত্রনেতা, বারবার কারাবরণকারী নেতা, অত্যন্ত লড়াকু একজন সৈনিক, আমাদের আকবর আহমেদ আকবর ভাই আমাদের মাঝে এবার বক্তব্য রাখবেন। ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, ঝালকাঠি অন্তর্ভুক্ত উপজেলা, পৌর শাখা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত সকল স্তরের নেতৃবৃন্দ ও সহযোদ্ধা বন্ধুগণ, সকলকে জানাই ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন। বন্ধুরা আমার, সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সমাবেশ আমরা শেষ করতে চাই। বন্ধুরা, দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট এবং স্বৈরশাসক বিরোধী এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বিগত বছর রক্তস্নাত জুলাইয়ের শেষ পরিণতি আমরা লাভ করি ফ্যাসিস্ট হাসিনার পলায়ন। এরই পর থেকে আমার দলের যখনই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হচ্ছিল, দেশে সাধারণ নির্বাচনের দামামা বেজে উঠছিল, তখনই চতুর্দিক থেকে ষড়যন্ত্র, নৈরাজ্য, হত্যা, গুম এবং একটি অসহনীয় পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির পরিবেশকে ঘোলাটে করবার চক্রান্তে বিভিন্ন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে এদেশের স্বাভাবিক রাজনীতির পরিবেশকে বিনষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ, আজকের এই বিক্ষোভ মিছিল। শীর্ষ নেতাকে যে অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে, রাজনীতি বিবর্জিত ভাবে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বন্ধুরা আমার, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে। রাজনীতিকে অন্য কোনো উপায়ে মোকাবিলা করলে কোনো লাভ হবে না। গেল 17 বছরে বিএনপির প্রতি যে নিপীড়ন, যে অত্যাচার, যে নির্যাতন করা হয়েছে, তারপরও বিএনপি নামক এই রাজনৈতিক প্রতিষ্ঠান সে তার সর্বোচ্চ দিয়ে বাংলাদেশে সমাসীন হয়ে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আপনাদের সকলের সহযোগিতায়। বন্ধুরা আমার, আমি কেন্দ্র থেকে আসছি শুধুমাত্র একটি কথা বলবার জন্য। সেটি হচ্ছে, কেন্দ্র থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের সংগঠনের কোন নেতা কর্মী নির্বাচনের আগ পর্যন্ত এবং নির্বাচনের পরবর্তী সময়েও সংগঠন পরবর্তী কোনো কাজ করবে না। এবং সংগঠনের সাধারণ সম্পাদক তার বিভিন্ন বক্তব্যে একটি কথা বলেছেন, দল যদি কখনো তার সুফল ভোগ করতে পারে, সেই সুফল আপনিও পাবেন, কোনো ধরনের নৈরাজ্য, চাঁদাবাজি কোনো কিছুর মধ্যে দিয়ে না। আপনাদের এই উপস্থিতি কেন্দ্রীয় সংসদের হাতকে শক্তিশালী করবে। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।